রাশির দ্বিতীয়ভাবে একটি বিশেষ যোগ রাহু শুক্র দ্বারা গঠিত হয়েছে। এই যোগ কিন্তু অনেকটা ভালো ফল দেয়। রোমান্টিক মুহূর্ত, অর্থনৈতিক সমৃদ্ধশালী, পারিবারিক সুবৃদ্ধি ইত্যাদি বিভিন্ন দিক কিন্তু এই যোগ আমাদেরকে দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যোগ একটা বিশেষ প্রবলেম সৃষ্টি করে। যদি কোনো জাতক বা জাতিকার শুক্র এবং রাহু দুটোই অশুভ অবস্থায় থাকে, তাহলে এমন কিছু পরিস্থিতি এনে দেয় যেটা খুবই ভয়ঙ্কর। কিরকম? মানে ধরুন, একজন মানুষ সে কিছু করলো না, কিন্তু অনেক বড় দোষী সাব্যস্ত হয়ে গেল এবং আইনি জটিলতার সৃষ্টি হয়ে গেল। এবং বিশেষ করে যৌন হেনস্থা বলুন, এবং এমন কোনো একটা ব্যাড রিপোর্ট তার গায়ে চাপিয়ে দেওয়া হতে পারে, সামাজিক বা এমন কিছু একটা পরিস্থিতি তার সঙ্গে ঘটে যেতে পারে যেটা হয়তো সে ভাবতেও পারেনি। তাই এই যোগটা কিন্তু একদিকে যেমন খুব ভালো, আবার একদিকে খারাপ। এর জন্য একটু সচেতন কিন্তু থাকতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। এই যোগ কিন্তু এখন যদি ভাবেন না তাহলে তো খারাপ যোগ, না, খারাপ প্রত্যেকের নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো। রাহু এবং শুক্র একটা রোমান্টিক মুহূর্ত আনে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আনে, এবং যে ঘরে হচ্ছে সেটা মীন রাশির ঘর, অত্যন্ত ভালো একটা পজিশন। এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, পারিবারিক একটা শান্তি শৃঙ্খলা, আনন্দ সবকিছু কিন্তু আনবে। দাম্পত্য সুবৃদ্ধি, প্রেমময় একটা আলাদা রকম জগৎ তৈরি হবে। এবং আপনাদের যাদের প্রেম লাইফ অনেক বেটার, সব ঠিক আছে। কিন্তু মিডিল থেকে যাদের রাহু শুক্র অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে একটু অরাজকতা আনতে পারে। এবং কেতু যেহেতু অষ্টমে বসে রয়েছে, হয়তো তাকে হঠাৎ করে জেল কিন্তু হয়ে যেতে পারে, এমন একটা বাজে যোগ কিন্তু প্ল্যানেটে রয়েছে। তাহলে কি করতে হবে? সচেতন থাকতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে, নিজের মাথা ঠিক রাখতে হবে। মাথা গরম করলে হবে না, বা বাজে কিছু কাজ। অনেক মানুষের কি হয়, দেখুন, গ্রহ কোপানো এমন একটা জিনিস, আমি বা আপনি, আমরা প্রত্যেকে কিছু করতে পারি না অনেক সময়। কেন পারি না? কারণ বুঝতে হবে। আমি বারবার একটা কথা বলি, যে বৃষ্টি হবে আমাদেরকে রেনকোট নিতে হবে, বৃষ্টি আটকানো যাবে না, আটকালে ক্ষতি। একবার শ্যামাচরণ লাহিড়ী তার শিষ্যর সঙ্গে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো তিনি তো যোগী ছিলেন, অনেকটা তার দৃষ্টি রয়েছে, সিক্স সেন্স। তিনি বললেন তার শিষ্যকে যে কাপড় ছেড়ে আর কি, বা কাপড়ের ব্যবস্থা কর, যাতে করে আমি কোনো একটি অংশে কেটে গেলে যেরকম কি করা হয়, যেমন ওটাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়, সেরকম ব্যবস্থা করার মতন নির্দেশ দিলেন আর কি। তো তিনি প্রথমে বুঝতে পারলেন না শিষ্যটা। কিছু দূর হাঁটতে গিয়ে দেখলেন যে শ্যামাচরণ তিনি হোঁচট খেলেন আর কি। হোঁচট খেয়ে তিনি বেশ আহত হলেন, এবং সেই জায়গাটা সেই কাপড়টা লাগলো আর কি, সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হলো। তো এই হচ্ছে জিনিস, তিনি কিন্তু জানেন যে এই রাস্তায় গেলে আমার বিপদ হবে, তবু গেলেন এই জন্য, কারণ কোনো কিছু জিনিস বাধা দিতে নেই, যেটা হবার সেটা হলে অল্পের বুদ্ধি যায়। কিন্তু সচেতন, এই যে কি করলেন, তিনি আগে থেকে ব্যান্ডেজের রেডি করলেন, মানে যাতে করে ওই মানে রেমেডি ব্যবস্থাটা আগে থেকে করে রাখলেন। তাই অনুরূপভাবে বৃষ্টি হবে, আমাদেরকে ছাতা বা রেনকোটের ব্যবস্থা করতে হবে। ঝড় আসে, আমরা জানি, বৈশাখ জ্যৈষ্ঠ, তো তখন তার আগে থেকে আমাদের বাড়ি ঘরকে ঠিক রাখতে হবে, বুঝতে হবে এগুলো। অতএব সমস্ত কিছু বাজে জিনিস আসার আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। অনুরূপভাবে এই যে খারাপ মুহূর্তটা বললাম, যাদের যাদের রাহু এবং শুক্র খারাপ থাকবে, তাদেরকে কি করতে হবে? তাদেরকে সচেতন থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, এবং কাউকে কোনো রকম ব্লেম দেবেন না। হয়তো দেখা গেল অনেক সময় কি হয়, কাউকে কোনো রকম চাপ সৃষ্টি করে ওনাকে কোনো কাজ হাসিল করার চেষ্টা করে, আপনি কিন্তু দোষী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বা বড় রকম কোনো কেস খেয়ে গেলেন, যেটা আপনি আশাই করতে পারেননি, ঠিক আছে? বা কাউকে আপনি থ্রেট দিয়ে ফেললেন হট করে। হ্যাঁ, তো এগুলো কারা করে? এগুলো সচরাচর এগুলো রাহু করে ফেলায়,
ঠিক আছে? কারণ রাহু যখন অষ্টম কানেক্ট করে, সপ্তম ঘর কানেক্ট করে ফেলে এবং অষ্টম কেতু থাকে, তখন কি হয়ে যায়, এগুলো অটোমেটিকই সে যে করে ফেলবে কোনো ব্যক্তি, সে নিজেও জানবে না, ব্যাপারটা বুঝবে না। দেখবেন অনেক অপরাধী কি করে, অপরাধ জগতের যদি কোনো ব্যক্তির সঙ্গে অনেকে কি, ক্রাইম একরকম, প্রফেশনাল ওটা আলাদা ব্যাপার, কিন্তু যারা হঠাৎই কোনো কিছু করে ফেলেছেন, কোনো একটা বাজে কোনো ঘটনা, তাকে পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলবে কেন যে হলো আমি নিজেও জানি না। এটাকে বলা হয় গ্রহ কোপানাল। আমি এতটাই সচেতন করলাম এই জন্য, কারণ যোগটা যতটা ভালো ততটা খারাপ, বুঝতে হবে কেমন। তাহলে এবার বুঝি আর অন্যান্য কি যোগগুলো ভালো রয়েছে। সেটা হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে সে কিন্তু পিছিয়ে রয়েছে, অর্থাৎ আমরা এখানে ব্যাকফুটে বলতে পারি। এক্ষেত্রে গুরুজনের শারীরিক একটা খারাপ অবস্থা, শারীরিক একটা পীড়া দেখা দিতে পারে, এবং এটা আপনাকে হয়তো একটু মানসিক চাপে রাখবে। দেখুন, মানসিক চাপে এই জন্য রাখবে কারণ শনি এবং চন্দ্র কিন্তু আপনার চার্টে এখনো রয়েছে, অর্থাৎ টেনশন চাপ থাকবেই, এবং আপনার মধ্যে একটা পাগল পাগল ভাব এটা কিন্তু থাকবে, মেন্টালি একটা চাপ। কারণ শনি এবং চন্দ্র খুব এমন একটা পজিশনে তারা ডিগ্রিগতভাবে রয়েছে, যদিও কিছুদিন পর মার্চ মাসের 29শে মার্চের পর এই সরে যাবে আর কি, মানে আপনাদের রাশির ঘর থেকে শনি সরে যাবে। তো লগ্ন থেকে যখন আপনাদের, অর্থাৎ রাশির ঘর থেকে যখন সরে যাবে, রাশির ঘর মানে তো চন্দ্র, সোজা কথা, তো তখন মানসিক চাপটা কমবে। কিন্তু আপাতত যে ডিগ্রিগত অবস্থায় রয়েছে সেখানে কিন্তু প্রবলভাবে একটা মেন্টালি ডিসব্যালেন্স, মেন্টালি একটা চাপ, একটা নার্ভের চাপ থাকবে। কিন্তু শুভ কিছু যোগ এখানে দেবে, ওই রাহু শুক্র একটা যেমন শুভ যোগ দেবে অনেককেই, আবার বুধাদিত্য যোগ হয়ে রয়েছে দ্বাদশ ভাবে। এই দ্বাদশ ভাবে বুধাদিত্য যোগ কিন্তু আপনাদেরকে অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি করবে, এবং বিদেশ যাদের যাত্রা বলুন সেটাকে ত্বরান্বিত করবে। বিদেশ থেকে অর্থ, বা যারা বড় বিজনেস করেন তাদের জন্য একটা ভালো একটা গেম আসতে পারে, গেম প্ল্যান নতুনভাবে করতে পারেন, নতুন দিশা পাবেন বিজনেসের মধ্যে, নতুন কোনো কাজের দিশা, এবং সেখানে ভালো রকমের একটা মুনাফা আপনি সেখানে দেখতে পাবেন। হ্যাঁ, অর্থাৎ আয়ের জায়গাটা কিন্তু, বেসিক যে জায়গা সেটা কিন্তু আপনি অনেকটা ভালো দেখতে পারবেন। কারণ একদিকে রাহু শুক্র দ্বিতীয়ভাবে, সেখানেও আয়ের জায়গাটা ত্বরণ মানে একটা ভালো রকম আনবে, উচ্চ। আবার 12 হাউস, সেখানে কিন্তু বুধাদিত্য যোগ, এবং বুধ কিন্তু আমাদের বিজনেসের জায়গাটাকে খুব ভালো দেখে, এবং যখন বুধাদিত্য যোগটা রাশিগতভাবে চক্রাকারে বিশেষ বিশেষভাবে যখন বিরাজ করে, তখন তার সেই চাপটা আরও বেড়ে যায়। অবশ্যই এটা শুভ, এটা মাথায় রাখবেন। এর ফলে কি হয়, আপনার কমিউনিকেশনটা বাড়বে, হ্যাঁ, আপনার ব্যবসার আইডিয়াটা খুব ভালো হবে, এবং আপনি নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন, সেটা বিজনেসের দিকে খুব বেটার ফল এটা কিন্তু, হ্যাঁ, যেটা হয়তো অনেক দিন এটা স্থায়ী হবে। এবং যারা কোম্পানিতে রয়েছেন বা কোনো সার্ভিসের মধ্যে, তাদের কিন্তু একটা প্রমোশনের জায়গাটাও বেটার, এবং সেখানে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বেটার দেখাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখুন। পঞ্চম ভাব, সেটা মঙ্গল কিন্তু এখানে রয়েছে, সেও কিন্তু একটু ব্যাকফুটে বলতে পারি। সেক্ষেত্রে শারীরিক একটা চাপ, মানসিক চাপ এটা থাকবে ঠিকই, কিন্তু পঞ্চম ভাবে প্রেমে উষ্ণতা এখানে কিন্তু আনবে। অর্থাৎ আপনার জীবনে এখানে সবাই আমরা কি ভাবি যে আমাদের লাইফে সবসময় সেক্সুয়াল প্রেম ব্যাপারটাকে আমরা সবসময় ভাবি প্রেমজ জীবন, এটা ভুল, সবসময় এটা না। সন্তানের জায়গাটাও কিন্তু একটা মনে রাখবেন, যেমন মাতৃস্নেহ, মায়ের সঙ্গে যে ব্যাপারটা হচ্ছে সেটা স্নেহ, মায়া, মমতা ব্যাপারটা চলে আসে সন্তানের ক্ষেত্রেও তাই। তাই প্রেমজ কথাটার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে এটা কিন্তু সার্বিক, শুধু এই নয় যে যারা ইয়াং রয়েছেন, যারা হয়তো প্রেম করেন তাদের জন্য বলছি সবসময়, এটা ভুল। পঞ্চম ভাব মানে সন্তান ভাব,
সন্তান ভাবেও কিন্তু একটা ভালো পজিশন থাকবে, যদিও সন্তানের হেলথ নিয়ে এবং একটা প্রবলেম থাকছে, কারণ ব্যাকফুটে মঙ্গল, ঠিক আছে, কিন্তু সম্পর্কের দিকে উন্নতি। ওকে, ব্যাপারটা বুঝতে হবে এখানে। যদিও এগুলো লগ্নচার সাপেক্ষে আপনার কি রয়েছে তার উপর ডিপেন্ড করবে, কারণ এক একজনের লগ্নচার্ট এক এক রকম। আমরা তো বলি ওভারঅল একটা প্রেডিকশন, ঠিক আছে। এখন কেতু যে পজিশনে রয়েছে সেটা কিন্তু গুপ্তবিদ্যায় পারদর্শী করার একটা পজিশন, এবং ডিগ্রিগতভাবে সেরকম একটা জায়গা রয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু শ্রীবৃদ্ধি, অর্থাৎ আপনি যদি আপনার কাজগুলোকে একটু গোপনীয়তা রাখতে পারেন, দেখুন এটা তো বাস্তব সত্য যে সবার কাজ গোপনীয়তা রাখাটাই ঠিক, শ্রেয়, এটা বাস্তব। কিন্তু অনেক সময় কি হয়, আমরা সেই বাস্তবতা হারিয়ে ফেলি, ঠিক আছে। আবেগ বা অনুভূতি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায়, সেখানে আমরা সেই গোপনীয়তা রাখতে পারি। যে গোপনীয়তা রাখতে পারবে সে কিন্তু অনেকটা সাফল্য পাবে, কারণ কেতু অষ্টম ভাবকে দেখছে। কেতু অষ্টম ভাবকে দেখা মানে আপনি যত নিজের কাজ সম্পর্কে গোপন রাখতে পারবেন, একটা সময় ঠিকই সে বুঝবে, পাবলিক ঠিকই জানবে, কিন্তু আপনি ততদিনে এস্টাবলিশ, ততদিনে আপনার সেই জায়গাটাকে আর কেউ মানে নষ্ট করতে পারবে না, এইটা মাথায় রাখুন। তাই কেতু যতদিন পর্যন্ত, যদিও মে মাসে কেতু চেঞ্জ হবে, মানে সরে যাবে আপনাদের রাশি সাপেক্ষে, ঘর থেকে সপ্তম হাউসে চলে যাবে, কিন্তু যতদিন রয়েছে ততদিন নিজের জায়গাটাকে স্ট্রং করে নিন, কারণ কেতু এখানে কিন্তু অনেকটা স্ট্রং করায় আমাদেরকে, ঠিক আছে। কেতু যে যতদিন আছে মে মাস পর্যন্ত নিজের কাজ ফোকাস দিন এবং গুপ্ত রাখুন, এবং ততদিন নিজেকে দাঁড় করিয়ে নিন, সোজা কথা। এবার বলি যে বৃহস্পতি চতুর্থ ভাবে থেকে আমাদের শিক্ষাকে দেখে, কিন্তু বৃহস্পতি ব্যাক করে শিক্ষাতে একটা কি হবে, বিশাল বড় কিন্তু চাপ, যারা শিক্ষার মধ্যে রয়েছেন আর কি, সেটা প্রাথমিক বা হাই লেভেল যাই হোক না কেন, বৃহস্পতি যেহেতু এই দুটোকেই দেখে, তাহলে এই জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে একটা কি বলবো যে প্রতিবন্ধকতা, একটা প্রতিবন্ধকতা কিন্তু আসতে পারে। এই জায়গায় একটা চাপ আসবে, হয়তো আপনি ভাববেন যে যারা প্রাথমিকে আছেন, মানে মাধ্যমিক শিক্ষায় বলুন বা উচ্চ মাধ্যমিক বলুন বা গ্র্যাজুয়েশন লেভেল বা আপার লেভেল বলছেন, এমএ পিএইচডি যাই বলুন না কেন, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সবারই মনে হতে পারে এই মুহূর্তটা, যেহেতু বৃহস্পতি এখনো একটা ব্যাকফুট, যেটা বারবার বলছি, সে মিথুন রাশির ঘরে যতদিন না পুরোপুরিভাবে ঢুকছে, বৃষ রাশিতে থাকাকালীন আপনাদেরকে এই চাপটা কিন্তু দেবে, অর্থাৎ আপনার পড়ার পরিবেশ অনুকূল না হয়ে প্রতিকূল হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই জায়গায় আপনাকে একটা রেমেডি করে এগোতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার গুরুজনদের প্রতি যেটা বললাম যে হেলথ নিয়ে একটা কিন্তু সমস্যা থাকবে ওই বৃহস্পতির জন্যই। আর এখানে সব থেকে বড় একটা ফল আপনারা আর একটা দিকে পাবেন, সেটা এই বুধাদিত্য যোগটা 12 হাউস থেকে কিন্তু লগ্নে যাবে, অর্থাৎ রাশি ঘরে প্রবেশ করবে। অর্থাৎ এটা যদি আমরা মিডিল পজিশন ধরি, হ্যাঁ, ফেব্রুয়ারি মিডিল পজিশনে পর যখন রবি সরে যাবে, রাশির ঘরে প্রবেশ করবে, তখন শনি রবির একটা যুগ্ম কানেক্ট আমরা বলতে পারি, যুগ্ম যে একটা সংযোগ, ঠিক আছে। এই সংযোগের মধ্যে আমাদের মধ্যে একটা দ্বৈত ক্রিয়া আসতে পারে। দ্বৈত মানে হচ্ছে একটা মেন্টালি দোটানা আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে, মেন্টালি দোটানা। আর এই যে মেন্টালি দোটানা, মানসিক চাপ, বারবার যেটা বলছি, এই জায়গাকে ঠিক করতে গেলে আপনাদের অবশ্যই জপের মধ্যে থাকতে হবে এবং একই সঙ্গে প্রাণায়াম মধ্যে থাকতে হবে, নাহলে নিজেকে হারিয়ে ফেলার সম্ভাবনা কিন্তু আছে। কারণ আইনি দিকে যেহেতু অষ্টম ঘরে কেতু রয়েছে, যারা আইনি কোনো বিষয়ে রয়েছেন, প্রপার্টিগত ব্যাপারে রয়েছেন, এতটা মানসিক একটা চাপ যে আপনাকে কোনো একটা মানে বাজে কাজের দিকে চলে যেতে পারে, মানে আপনি হয়তো নিজেকে আর সহ্য করতে পারছেন না, এরকম একটা সিচুয়েশন আসতে পারে। তাই ধৈর্য কিন্তু ধরতে হবে, ধৈর্য হারিয়ে ফেললে হবে না, কারণ ধৈর্য হানি ঘটারই মতন সম্ভাবনা এই পরিস্থিতি কিন্তু আছে। একদিকে যেমন বলছি যে খুব ভালো কিছু দেখলাম, রাহু শুক্র যোগ আছে, এটা যেমন শুভ, আর একদিকে একটু তো চাপ থাকছে, কারণ কেতু অষ্টমে বসে রয়েছে এবং মানসিক চাপ বৃদ্ধি করছে, আইনি জটিলতা যাদের যাদের রয়েছে তাদের কিন্তু বাড়ছে। অন্ততপক্ষে মার্চ মাস, ঠিক আছে, মানসিক চাপ মার্চ মাসের থেকে হয়তো আপনারা একটু কম আসতে পারে,
যখন আপনাদের ওই রাশির ঘর থেকে যখন শনি সরে যাবে, তখন এই 20 যোগটা, মানে শনি চন্দ্র 20 যোগটা কেটে যাবে পুরোপুরিভাবে। 20 যোগ মানে একটু আপনারা দরকার পড়লে সার্চ করে দেবেন, যে মানসিক বিষাদগ্রস্ত হয়ে যায়, এবং সেটা সামাজিক, শারীরিক, মানসিক, পারিবারিক ঝুট ঝামেলা, অশান্তি, এবং সেটা আইনি জটিলতা ব্যাপারগুলো এতটা বৃদ্ধি করে দেয় যে দগ্ধ হয়ে যায় যেন সেই জাতক বা জাতিকারা। ঠিক আছে? তো একটাই কথা বলবো, যে ধৈর্য রাখতে পারবে তার ক্ষেত্রে তো সমস্ত কিছুই ঠিক, কিন্তু সবসময় ধৈর্য রাখা যায় না। এর জন্য নিজের ভেতরে প্রবেশ করার চেষ্টা করুন, আর সেটা প্রাণায়ামের মাধ্যমে, তবেই আপনি নিজেকে জয়লাভ করতে পারবেন। একই সঙ্গে অবশ্যই লগ্ন চার্ট প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে এগোতেই হবে। এছাড়া সত্যিই কোনো আমাদের পথ থাকে না। অন্ততপক্ষে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে হরাশাস্ত্রের যে যে বর্ণনাগুলো রয়েছে, সেখানে একটাই কথা, যে গাইড মেনে চলা ছাড়া কিছু করার নেই। কারণ গ্রহ কোপানল আমাদের প্রত্যেকের লাইফে আসবে, সেটা আমি, আপনি, আমরা সবাই। আর কারোর ক্ষেত্রে কোনো কিছু আটকানোটা উচিত নয়, যেটা হবার সেটা হবে, কিন্তু ওই রেনকোট বৃষ্টি হলে ব্যবহার করার মতন একটা গাইড, একটা ঢাল আমাদের নিয়ে এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ফেব্রুয়ারি মাসের একটা আমাদের রাশিফল। তো আমি আবার খুব দ্রুত ভিডিওর প্ল্যান করেছি সমস্ত রাশি নিয়ে, তো কন্টিনিউ ভিডিও আসবে এটা নিয়ে। এমন নয় যে কিছুদিন ভাটা পড়ে গেছিলো আমার চ্যানেলে, সেটা আবার ঠিক হয়ে যাবে। তো চলুন, সঙ্গে থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।